ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমরা যেন কোনো মানুষের উপর, কোনো জাতির উপর প্রতিশোধ গ্রহণ করিও না। মানুষ ভুল করতেই পারে। 5 আগস্টের আগেই বিএনপি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেন, যারা রাজনীতি করত তারা কি রাতে বাড়িতে থাকতে পেরেছে? তাদের নামে মামলা হয় নাই, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু ভাইয়েরা, ওই কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছে প্রতিশোধ গ্রহণ করা যাবে না। এখন আমরা দেখতে পাচ্ছি ওই সময়ে যারা জালেম ছিল, সেই জালেমকে ছাড়িয়ে আরো কিছু মানুষ সেখানে এখন এদের চেয়ে বড় জালেম হয়ে গেছে, ঠিক কিনা বলে? তারা যেমন সাদাবাজি করত, এখন সাদাবাজি আছে না নাই? তারা যেমন বালুর ট্রাক থেকে টাকা নিত, এখন বালুর ট্রাক থেকে টাকা নিচ্ছে, আছে না নাই? সেই সময় মাটি কাটলে যেমন টাকা তারা গ্রহণ করত, এখনো টাকা গ্রহণ করছে, আছে না নাই? আর তাদের ভিতর আর আমাদের ভিতর পার্থক্য রইল কোথায়? সম্মানিত হাজিরিন, ন্যায় বিচার এটা এমন একটি বিষয়, মানুষের উপর বিনা কারণে আপনি একটি আঘাত করতে পারবেন না। মামলা দিবে দূরের কথা, মানুষ ভুল করতেই পারে। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ রাসূল মানুষকে আমভাবে ক্ষমা করে দিয়েছে। এমন কিছু অপরাধ আছে যেইগুলো ক্ষমার যোগ্য, সেইগুলো ক্ষমা করে দেওয়াই শ্রেষ্ঠ। আর এমন কিছু অপরাধ আছে যেইগুলার শাস্তি না দেওয়া এটাই হচ্ছে জুলুম। সম্মানিত হাজিরিন, আসুন, দোষ আমার বাপ হোক, আমার মা হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার দলীয় লোক হোক, সেই গরিব হোক, সেই ধনী হোক, যে স্তরের মানুষ হোক না কেন, প্রত্যেকের উপর ন্যায় বিচার করা, এটা হচ্ছে ইসলামী শরিয়া।